নমস্কার, আমি বিথি। মোটামুটি ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের একটা জার্নি নিয়ে আজকের ব্লগটি। সরস্বতী পুজোর দিন। এই দিনটাতে স্কুল এবং কলেজ জীবনের স্টুডেন্টদের মধ্যে ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করে। সেই ছোট্টবেলা থেকেই এই দিনটিতে সকালে উঠে স্নান করে হলুদ মেখে একটা হলুদ তাঁতের শাড়ি পরে অঞ্জলি দিতে চলে যেতাম। সেরকম এক্সাইটমেন্ট এখনও কিন্তু আমার আছে, তাতে ভাটা পড়েনি। আসলে আমাদের খুব কাছেই যেহেতু কলেজটি আছে, কলেজের পুজোর দায়িত্ব যে এখন নিতে হয় সেই কারণেই। 2025 সাল, এই সালটিতে দুদিন সরস্বতী পুজো পড়েছিল। তাই প্রথম দিন সরস্বতী পুজোতে আমি গিয়েছিলাম আমাদের পাশেই যে কলেজটিতে আমরা ডিএলএড করেছি, আর পরের দিন বেরিয়েছিলাম আমার ছোটোবেলার স্কুলগুলিতে। দুপুরবেলায় পুষ্পাঞ্জলি দিয়ে ওখানে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। এটি হচ্ছে আমার বাড়ি থেকে 2 মিনিটের দূরত্বে কলেজটি। এই কলেজটি ইংরেজ আমলের নীলকুঠি ছিল। এখানে যখনই আসি আমাদের সেই 2 বছরের কাটানো মুহূর্তগুলো খুব ভীষণভাবে আমার মনে পড়ে। যারা আমরা এখন আর পড়াশোনার মধ্যে নেই তারা সকলেই বোধহয় এভাবেই প্রতিষ্ঠানগুলোকে মিস করি। দেখে এদিকে ঘোর, এদিকে ঘোর। যা, আবার খিচুড়ি খেয়ে শেষ হয়ে গেল। উলি বালি, দেখি একবার মুখটা দেখা। আর তোরা শাড়ি পরিস নি কেন তাহলে? স্কুল থেকে এসে খুলে দিলি? যা খিচুড়ি খেয়ে আয়। তোদের গ্রামেই যা। খাওয়া দাওয়ার পর্ব সেরে ফিরতি পথে এই পুচকা পুচকিগুলোর সঙ্গে দেখা হয়েছিল। ওদের এই আনন্দ সুন্দর মুহূর্তগুলো দেখলে আমাদেরও ছোটোবেলার কথা ভীষণ করে মনে পড়ে। আর এটা আগের দিন ঠিক বিকেলবেলাতেই এই কলেজেরই খিচুড়ির যে উপাদানগুলো লাগবে সেই সমস্ত কিছুই আমি নিজের হাতে গুছিয়ে গাছিয়ে কলেজে পাঠিয়েছিলাম। তারই কিছু কিছু মুহূর্তগুলো ক্যাপচার করেছি। ছোটোবেলাতে বিশেষ কোনো উৎসবের দিন মানেই হচ্ছে সেখানে গিয়ে আলপনা দেওয়া, বসে থাকা, আড্ডা দেওয়া, সেই জায়গাটাকে সুন্দরভাবে সাজানো, সরস্বতী পুজোর দিন ঠাকুর আনতে যাওয়া, এই সমস্ত কাজ। আর এখন যেহেতু একটু দোকানের দায়িত্বে আছি, তাই সেখানে যদি কোনো মহোৎসব হয় বা কোনো অনুষ্ঠান বাড়িতে রান্নাবান্নার ব্যাপার থাকে, তখন যদি আমাদেরই দোকান থেকে সেই সমস্ত জিনিসপত্রগুলো নেওয়া হয়, তখন মোটামুটি একটা আইডিয়া আমি করে নিই যে সেই অনুষ্ঠানে আমরা কি কি ভুরিভোজ পেতে চলেছি। এটাও একটা বেশ আমার কাছে দারুণ মজার ব্যাপার। শীতকাল মানেই সতেজ শাক সবজির বাহার। খেতে যদিও ভালো না লাগে, কিন্তু হাত দিয়ে ঘাঁটতে আমার বেশ ভালোই লাগে। ফর্দ ধরে ধরে সমস্ত মালপত্র গুছিয়ে নেবার পর সেগুলোকে আবার আলাদা করে রাখতে হয়। যখন সেই জিনিসপত্রগুলো নিতে আসে সেগুলো আবার ফর্দ ধরে মিলিয়ে মিলিয়ে দিতে হয়। কিন্তু আমার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে যদি পরের দিন আমার নেমন্তন্ন থাকে, আমি যে এই যে আগে থেকে জেনে গেলাম কী কী খেতে দেবে, এটা নিয়ে আমার মনের ভেতরে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। এবারে দুদিন পুজো, তাই সকলেই দুদিনই কিন্তু সাজগোজ করে বেরিয়েছিল। এটা হচ্ছে সেকেন্ডে সরস্বতী পুজোর দিন, যেদিন আমরাও একবেলা দোকানে থাকার পরে ঘুরতে বেরিয়েছিলাম আমাদের স্কুলগুলিতে। বছরে এই একটা দিন পুরনো স্কুলগুলিতে যেতে ভালো লাগে। আসলে অনেক বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়, একটা রিইউনিয়ন আমাদের তৈরি হয়ে যায় সেদিন। আর দেখতে ভালো লাগে এখনকার স্টুডেন্টরা যারা দায়িত্বে আছে তারা কীভাবে মণ্ডপ সজ্জা করেছে, রাতের অনুষ্ঠানে কে কী পারফরমেন্স করছে, এগুলো শুনতে ভালো লাগে। আর চারিদিকে তাকালে সেই একবার কয়েক বছর আগেকার অদৃশ্য কতগুলো স্মৃতিগুলো ভেসে ভেসে ওঠে। গেটেই রয়েছি। আমি আর খাবো না গো, এখনই খিচুড়ি খেলাম। আমরা 3 ভাই বোনেই সেদিন একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বেরিয়ে যে যার বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, আড্ডা হয়েছিল, এই আর কি এক পলকে রিইউনিয়ন, যেটা আবার অনেকটা সময় ভালো ভাইবস দেবে। তাই আমরা কিছুটা সময় একসাথে কাটিয়ে কারো কারো ছোট্ট ছোট্ট ছানা হয়েছে তাদেরকে একটু কোলে নিয়ে আবার আমরা বেরিয়েছিলাম সোনাঝুরিতে। ওরা আবার
সদ্য বিবাহিত জীবন, মানে তাদের প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং শ্যুট এখন চলতেই থাকবে। আমরাও অবশ্য কোনো অংশে বাদ যাইনি, আমরাও বসে বসে কিছু ভিডিও শ্যুট করেছি, কত মানুষের আনাগোনা দেখলাম। এই জায়গাগুলি আমার এমনিতেই পছন্দের, তাই চুপচাপ বসে থাকলেও আমার এখানে খুব ভালো লাগে। দেখ আমার ফটো মানুষ কেমন ইচ্ছে তুই ভিডিও কেন বাবা, ভিডিওটা করো, তুই এদিকে দেখ আমার সেলফিটা দেখ। চল বেটা আসল ভিলে লে রে বলে না চকো বয়। সরস্বতী পূজার পর্ব শেষে একদিন বোলপুরে বই মেলা হয়েছিল, এর মাঝে ফুল মেলাও হয়েছে, ক্ষুদ্র শিল্পের মেলা হয়েছে। শীতকাল মানেই হচ্ছে উৎসব আয়োজনে মোড়া, আর হাতে যদি একটু সময় থাকে সেই সব অনুষ্ঠানগুলোতে যাব না এটা হতেই পারে না। আসলে যে কোনো মেলা খেলার আয়োজন হলে সেখানে যাওয়াটা খুব প্রয়োজন, নয়তো আমরাই আবার বলবো এই যে মেলা খেলা কিচ্ছু হচ্ছে না, যান্ত্রিক হয়ে যাচ্ছি। তাই যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে অংশগ্রহণ করে সেটাকে সম্পন্ন করা দরকার। সমস্ত মেলাই আমার খুব পছন্দের, তেমনই বই মেলাও। এখানে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি, অনেক বই দেখেছি, কিছু বই আমরা কিনেওছি। এই ছোটদের মজার গল্পগুলো আমার ভীষণ পছন্দের। আসলে আমরা যেসব উপন্যাস পড়ি, গল্প পড়ি, সেগুলোতে মাঝে মাঝে আমাদের ভীষণ সিরিয়াস করে দেয়, সেই জন্য ছোটদের এই ধরনের গল্পগুলো আমার বেশ ভালো লাগে। এবার আসি মার্চের শুরুতে, গরমের শুরু আর শীতের শেষ। প্রত্যেক বছর এমন সময়ে শিবরাত্রি পালন হয়। এতক্ষণ দোকানে ছিলাম, আমাকে বলা হলো ফুল দিয়ে মালাগুলো যেন একটু সাজিয়ে দিই সময় পেয়ে। তাই দোকানের ভিড় হালকা হতেই মন্দিরে এসেছি। আগে এই পুজো পার্বণগুলিতে সমবয়সী বন্ধু বান্ধবের ভিড় থাকতো অনেক, এখন সেসব অনেক হালকা। তাই আমি আর একটা ভাই মিলেই মন্দিরটাকে সাজিয়ে ফেলেছিলাম। ফুলের মালা দিয়ে সাজানো কাজটা ঠিক একা একা হয়ে ওঠে না, একজন সাথী থাকলে যেমন মনটাও থাকে ফুরফুরে, তেমনি কাজেও সাহায্য হয় অনেকখানি। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर जय लोकनाथ शंभु शिवा। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ। আমাদের মন্দির সাজানোর কাজ কমপ্লিট হয়ে গেছিল, তাই একটু ভাবলাম ঠাকুরের কাছে চুপচাপ বসে থাকি। আমরা নিজেরা যখন একটা কাজ কমপ্লিট করি তখন ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে। ছোট্ট কাজগুলো হয়ে যাবার পরে আমাদের নিজেদেরই খুব ভালো লাগে। আমরা দুজন ভাই বোন মিলে সেটাই বলছিলাম, কি সুন্দর আমরা কমপ্লিট করে ফেললাম, তাই না? যখন মালাই শর্ট পড়ছিল, ছোট্ট ফুলগুলোকে দিয়ে আবার মালা তৈরি করে আমরা মন্দিরটাকে সাজিয়ে ফেলেছি। অন্যদিকে পরের দিনের মহোৎসবের জন্য সমস্ত কিছু আয়োজন করে নেওয়া হচ্ছে। এবার মহাশিবরাত্রির ভিডিও ক্লিপগুলো করার সেভাবে আর সময় পেয়ে ওঠেনি। এই দিন রাতগুলো আমরা সকল গ্রামবাসী মিলে ভীষণ আনন্দ করে কাটিয়েছি। আর ফেব্রুয়ারি থেকে মার্চের জার্নিটা আজকের মতো এই পর্যন্তই।